দুনিয়াতে সবাই ফেরেশতা না, আবার সবাই শয়তানও না। ডোনাল্ড ট্রাম্প একসময় বারাক ওবামার জন্ম নিবন্ধন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছিলেন। বারাক ওবামা আমেরিকায় জন্মাননি এই দাবিতে তিনি যত জোর গলায় বলেছিলেন, ওবামা ততটাই শান্ত ছিলেন, কোনো প্রতিক্রিয়া জানাননি। কারণ তিনি জানতেন সত্যের পায়ে মিথ্যার লতা জড়ালেও সত্য থেমে থাকে না। সময়ের নিয়মে ট্রাম্প নিজেই সেই প্রশ্ন তোলা বন্ধ করেছেন, কিন্তু সত্য এখনও অটল। কারণ একটাই, একটা কথা মিথ্যা হলে তা হাজারবার বললেও সত্য হয়ে যায় না। আবার সত্যকে ঢেকে রাখার যত চেষ্টাই করা হোক, তা একদিন না একদিন প্রকাশ পেতেই পায়। নাহিদ খাই, আজ এই কথাগুলো মনে পড়ে গেল জুলকারনাইন সায়ের খান সাহেবের সাম্প্রতিক পোস্টটি দেখে। তিনি কিছু বক্তব্য দিয়েছেন, কিছু প্রশ্ন তুলেছেন, যা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। তবে এখনও আপনারা এই বিষয়ে কোনো বক্তব্য রাখেননি। তবে মনে রাখতে হবে, এই নীরবতা ওবামার নীরবতার মতো নয়, কারণ ওবামার পক্ষে তখন নির্ভুল তথ্য ও প্রমাণ ছিল। আর এখানে প্রশ্নগুলো এখনও উন্মুক্ত রয়েছে এবং সাধারণ মানুষ উত্তরের অপেক্ষায়। আমার ব্যক্তিগত মত হচ্ছে, জুলকারনাইন আইকে আমি সরাসরি মিথ্যা বলার মানুষ হিসেবে দেখি না। তার কথাগুলো যাচাই না করে অন্ধভাবে সত্য মনে করাও যেমন উচিত নয়, তেমনি অন্ধভাবে মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া যায় না। তাই সবচেয়ে জরুরি এখন সত্যকে সামনে আনা। যদি অভিযোগ সত্য না হয়ে থাকে, তাহলে সেটা যুক্তি ও প্রমাণ দিয়ে পরিষ্কারভাবে তুলে ধরুন। এতে মানুষ আপনার প্রতি আস্থা রাখবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে, সেটা স্বীকার করাও নেতার দায়িত্ব। এতে আপনি ছোট হবেন না, বরং মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন। আমরা কেউ আপনার শত্রু নই, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু প্রশ্নহীন অনুসারী হতে পারি না। আপনি যখন জনগণের সামনে আসেন, তখন প্রশ্ন উঠবেই, এবং তার সৎ উত্তর পাওয়া জনগণের অধিকার। অতএব সময় এসেছে স্পষ্টভাবে অবস্থান জানাবার। নীরবতা অনেক সময় ভুল বার্তা দেয়। ভুল থাকলে সংশোধন করুন, ভুল না থাকলে প্রকাশ করুন সত্য আত্মবিশ্বাসের সঙ্গে। সত্যের মুখোমুখি হওয়া একজন নেতার সাহসিকতার প্রকাশ। নীরবতা যদি সন্দেহের জন্ম দেয়, সেই সন্দেহ একসময় আস্থার জায়গায় আঘাত হানে। সেটা কেউই চায় না। জুলকারনাইন সায়ের খান তার পোস্টে উল্লেখ করেছেন, কারো প্রতি আঙুল তোলার আগে নাহিদের উচিত হবে তার দলের দুই নেতাকে জিজ্ঞাসা করা, কেন তারা বিপ্লবের সময় কারফিউ চলাকালীন জনতার মধ্যে না থেকে নিরাপদ স্থানে অবস্থান করেছিলেন। সেই সময় তারা কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এসব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার উত্তর পাওয়া কি জনগণের অধিকার নয়? এই প্রশ্নটার উত্তর দেওয়াটাই হবে নেতৃত্বের প্রমাণ। কারণ প্রশ্ন আসাটাই স্বাভাবিক, বিশেষ করে যখন জনগণের বিশ্বাস নিয়ে কোনো আলোচনা হয়। সত্যকে আলোর মুখে আনুন, তাতেই আপনি আরো বড় হবেন।